জাপানের দক্ষিণাঞ্চলের ঘন বাঁশের জঙ্গল যেন সময়ের সীমানা পেরিয়ে এক অন্য জগতে নিয়ে যায়। এখানে প্রকৃতি আর মানুষের হাতের ছোঁয়ায় তৈরি হয় এক অনন্য অস্ত্র, জাপানের ঐতিহ্যবাহী লংবো ইউমি। কিন্তু এই শিল্পের পেছনে লুকিয়ে আছে একাকিত্ব, ধৈর্য আর শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক নীরব সংগ্রাম। আজ আমরা এই অসাধারণ শিল্পের পেছনের গল্প জানব এবং দেখব কিভাবে একজন মাস্টার কারিগর ইয়োকোয়ামা কিতারো এই ঐতিহ্যবাহী ধনুক তৈরি করেন। শীতকালে যখন বাঁশে আর্দ্রতা সবচেয়ে কম থাকে তখনই শুরু হয় এই কাজ। কিতারো তার ব্যক্তিগত বন থেকে বেছে নেন সেরা বাঁশ, কিন্তু সব বাঁশই ইউমি তৈরির জন্য উপযুক্ত নয়। বিশেষ একটি রুলার দিয়ে তিনি বাঁশের গিটের অবস্থান, রং এবং গুণমান পরীক্ষা করেন। যে বাঁশগুলোর বয়স শুধুমাত্র ৩ বছর বা তার একটু বেশি, সেগুলোই ইউমি ধনুক তৈরির জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। এই বাঁশগুলোর মধ্যে একটি নিখুঁত ভারসাম্য থাকে। এগুলো যথেষ্ট শক্ত কিন্তু একই সাথে নমনীয়। কিতারো প্রতিটি বাঁশের অংশ সাবধানে মাপেন এবং কাটেন। এই প্রক্রিয়ায় কোনো ভুলের স্থান নেই, কারণ একটি ভুল পুরো বাঁশটিকে অকেজো করে দিতে পারে। কাটা বাঁশের টুকরোগুলো কয়েক মাস ধরে প্রাকৃতিকভাবে শুকানো হয়। শীতের রোদে বাঁশ সংকুচিত হয়, ফাটল ধরে এবং অতিরিক্ত আর্দ্রতা হারায়। এই প্রক্রিয়া বাঁশকে আরও শক্তিশালী করে তোলে, যা ধনুকের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। ধনুকের বাইরের অংশের জন্য বাঁশকে একটি বিশেষ ধোয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়া ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় নেয়। এই ঐতিহ্যবাহী পদ্ধতি শুধু বাঁশকে শক্তই করে না, এটিকে একটি প্রাকৃতিক রং এবং উজ্জ্বলতা এনে দেয়। ধোয়ার প্রক্রিয়ায় বাঁশের রং গাঢ় হয় এবং এটি ধনুককে একটি অনন্য চেহারা দেয়। ধনুকের মূল অংশ তৈরি হয় জাপানি মোম গাছের কাঠ দিয়ে। এই কাঠ ২০ বছর ধরে পুরানো করা হয়, যাতে এর শক্তি এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হয়। কিতারোর পূর্বপুরুষরা এই কাঠ কেটে রেখে গেছেন, আর তিনি এখন তার নাতিপুতিদের জন্য কাঠ সংরক্ষণ করছেন। এই কাঠের ব্যবহার ধনুককে একটি অনন্য স্থিতিস্থাপকতা এনে দেয়, যা তীরন্দাজের জন্য অপরিহার্য। ধনুকের আকৃতি ঠিক করতে কিতারো ছোট ছোট ক্লিক ব্যবহার করেন। এই ক্লিকগুলো বাঁশের তৈরি এবং এগুলো ধনুকের দৈর্ঘ্য বরাবর হাতুড়ি দিয়ে আটকানো হয়। এই প্রক্রিয়ায় ১০০টিরও বেশি ক্লিক ব্যবহার করা হতে পারে। প্রতিটি ক্লিক ধনুকের আকৃতিকে নিখুঁত করতে সাহায্য করে। এই প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং সূক্ষ্ম, কারণ একটি ভুল ধনুকের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। কিতারো তার শরীরকে ব্রেস হিসেবে ব্যবহার করে ধনুককে পছন্দসই আকৃতি দেন। এই সময়ে তিনি ধনুকের আকৃতি শক্ত করার জন্য অতিরিক্ত ক্লিক যোগ করেন। এই প্রক্রিয়াটি ধনুকের স্থিতিস্থাপকতা এবং শক্তি নিশ্চিত করে। ধনুকের আকৃতি ঠিক করার পর এটিকে আঠা শুকানোর জন্য রেখে দেওয়া হয়। এই আঠা ধনুকের বিভিন্ন অংশকে একসাথে শক্তভাবে ধরে রাখে। তারপর ধনুকের স্প্রিং সংযুক্ত করা হয়, যাতে সঠিক টান এবং ভারসাম্য নিশ্চিত হয়। স্প্রিং সংযুক্ত করার সময় কিতারো অত্যন্ত সতর্ক থাকে, কারণ এটি ধনুকের কার্যকারিতা নির্ধারণ করে। শেষ ধাপে ধনুককে জার্টন দিয়ে মুড়ে দেওয়া হয়। এই জার্টন শুধু ধনুকের সৌন্দর্য বাড়ায় না, এটি ধনুককে সুরক্ষাও দেয়। জার্টনের ব্যবহার ধনুককে মসৃণ করে এবং তীরন্দাজের হাতের জন্য আরও আরামদায়ক করে তোলে। ইউমি তৈরি শুধু একটি শিল্প নয়, এটি একটি জীবনযাত্রা। এটি প্রকৃতির সাথে মানুষের সংযোগ এবং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্যের একটি প্রতীক। কিতারোর মতো মাস্টার কারিগররা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য দিন-রাত পরিশ্রম করেন এবং তাদের কাজের মাধ্যমে তারা জাপানের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন।